হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুজা এসে গেছি তোমাদের সঙ্গে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো বলো? আমরা আছি ভালো খারাপের মাঝামাঝি। তো দেখো, মর্নিং গুড বলবো না ব্যাড বলবো খুঁজে পাচ্ছি না। এখানে ভীমরুল বলে এগুলোকে। কত বড় একটা বাসা, জানলা খুলেই দেখি এরকম বেঁধেছে জঙ্গলের মধ্যে। আর তোমরা তো জানোই, যারা আমার পুরনো বন্ধু, যারা নতুন হয়তো জানো না, ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে আমাকে থাকতে হয়। তো জানলার পরেই ভীষণ বড় জঙ্গল আমাদের। আর এই মুহূর্তে যে আমি এখান থেকে মুক্তি পাবো সে উপায়ও নেই। মুক্তি চাই, সত্যিই আমি মুক্তি চাই, কিন্তু মুক্তি চাইলেই তো পাওয়া যায় না। তো দেখো কেমন জঙ্গল, এই জঙ্গলের শেষ কোথায় জানি না। এটা বলি আমি আমাজন জঙ্গল। টেনশান হচ্ছে কারণ ছেলে একা ঘরে সবসময় থাকে, আর আমি কাজ করি সংসারের এদিকে সেদিকে, সবসময় তো ওর সঙ্গে থাকি না না। তো জানি না পোকাগুলোকে নিয়ে কি করব। টেনশন করে বসে থাকলে তো আর দিন কাটবে না। চলে এলাম রান্না বসাতে, চিচিঙ্গেটা ভাজতে দিলাম। ওইদিকে ভাত হয়ে গেছে, ডিমের মশলাটা কষাচ্ছি, ঝোল বানাবো। দেখি বাস গ্যাস শেষ। এমনি মানে সকাল থেকে পোকাটা দেখে আমার মনটা করছিল, তারপরে এই রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে না, একদম ভালো লাগে না। তো গ্যাসটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আর ওইদিকে দেরিও হয়ে গেছে, রুটির সঙ্গে একটু আলু চচ্চড়ি বানাবো, এদিকে ডিমের ঝোল হবে, চিচিঙ্গে ভাজা হবে, তারপরে ছেলের রান্না করব। তো আর ঝাল খায় না, সেজন্য মানে ভীষণ তাড়াহুড়োর মধ্যে গ্যাসটা চেঞ্জ করে নিলাম। তারপরে না বরকে বললাম যে দেরি হয়ে গেছে, এখন আলু চচ্চড়ি বানাবো, তুমি না একটা ডিমের ঝোল দিয়ে একটা ডিম দিয়ে রুটিটা খেয়ে নাও। বলে ঠিক আছে দিয়ে দাও। সেজন্য ওকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর সময় হয়ে গেছে। তো ওর সময় মতো বেরিয়ে যাবে। তারপরে ওকে খেতে দেওয়ার পরে আমি চা একটু খেয়ে নিজে চলে এলাম ছেলের রান্না চাপাতে। ওর ডিমটা আমি ভাজিনি, দেখো সেদ্ধ, একটুখানি মশলার সঙ্গে কষিয়ে টমেটো। তো তারপরে দেখো ওই কষিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে জল দিয়ে দিলাম। কেন ঝাল মশলা বেশি ওকে দেওয়ার চেষ্টা করি না, দিই না, না দেওয়ার চেষ্টা করি। তো দিয়ে দিলাম জল। তো সত্যি মুক্তি চাই, সব কিছু সংসার এগুলো সামলাতে হবে, কিন্তু ছেলেটাকে একটা ভালো পরিবেশ দিতে চাই, পেরে উঠছি না। তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মুছছি। প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে দেখো না। তো গ্যাস ট্যাস মুছছি, মানে সংসারের কাজ তো করতেই হবে না, মন ভালো খারাপ যাই থাক, সেজন্য গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস অপরিষ্কার থাকলে মন আরও খারাপ হয়ে যায় আমাদের মেয়েদের। তারপরে পাহাড় সমান বাসন, তো এগুলো আমার মাজা হয়ে গেছে, এগুলো এখন আমি ধুয়ে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। আর ছেলে দেখো কেমন খেলা করছে। গান করছে আমার সোনা, গান করছে, গান করো। তো মা ছেলে গান বাজনা করে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে বিকেলবেলায় দেখো যেমন আমরা একটু হাঁটতে যাই, যে গেছিলাম। আর এরা হচ্ছে নাচতে যাচ্ছে, আমাদের সামনে একটা নাচ শেখানোর একাডেমি আছে। তো সাজুগুজু করে সবাই যাচ্ছে, আর এরা যাবে আমি জানতাম, একটু আগে বেরোবে ভেবেছিলাম, এদের সঙ্গে একটু গল্পগাল করব, কিন্তু আমার ছেলে ঘরে দুষ্টুমি করছিল, সেজন্য যাওয়া হয়ে ওঠেনি। তো আমি গেছি, তখন এরা চলে যাচ্ছে, বলছে বৌদি তুমি এখনই এসছো, আমরা একদম রেডি। তো আজকে আমার কুরকুরে খেতে মন হয়েছে, ছেলে নয়, আমি এনেছি খাবো বলে। আর এইদিকে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলা তো এটা খেতেই হবে না। তারপরে ছেলেকে নিয়ে বসালাম পড়াতে, পড়তে বসে ওর অবস্থা দেখো। আমি পড়াতে বসেছি, ও ডান্স করছে, ডান্সিং ডান্সিং ডান্সিং। আর এই যে বই বই একা একা পড়ছে, আমিই পড়ছি। ও ভাই পড়, কি এটা বলো? এইসব বিদ্যে আমি পড়ছি, ও তো পড়ছে না। ভ্যান গাড়ি তো। ভি ফর কি তুমি বলো শোনা? তুমি তো সব জানো হবে। এটা ভ্যান। এরকম প্রতিদিন বই নিয়ে বসে থাকবো, ছোটো ছোটো খেলবে করবে, এসে এসে একটা আধটা বলবে, মানে সেটা খেয়াল খুশি। এখনও ভালো করে বসতে চায় না, অনেক সময় আবার বসে, সেটা হলে হার্ডলি হলেও 15 মিনিট, এর বেশি এক নাগাড়ে বসেই থাকে না। ভীষণ ছটপটে, ভীষণ ছটপটে। 3 4 5 6
এই 5-এ পঞ্চবান অব্দি বলেছে, আমার ভাগ্য ভালো। কি হয়েছে বাবা? ছয় কি বলো? চিতাবাঘের তোমার কাছে গাড়ি আছে, সবাই দেখতে পাচ্ছে। গাড়ি ভেঙে গেছে, কি ঠিক করবি? ও চিতাবাঘের বলে দাও শোনা, চিতাবাঘের কি? আমি পড়াচ্ছি, ও সমানে গাড়ি নিয়ে খেলেই যাচ্ছে। ও বর্গি জয়, এই দেখ বর্গি জয়, দেখ বর্গি জয় কি তয় তয় কি তো ছেলের সঙ্গে খেলা করে পড়া করে চলে এলাম। আমি পড়া করলাম ভাত বসাতে। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে এখন দিচ্ছি আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর ঘি দিয়ে রাতে ভাত খাবো। কিন্তু ছেলে আমার শুকনো খেতে পারে না, বা এখনও তো সেই বড় হয়নি যে শুকনো খেতে ওর টেস্ট বোঝে, কিন্তু শুকনো খাবে না। সেজন্য ওর জন্য রান্না করতে হবে। আর নিজে ভাতের মধ্যে দেখো আলু দিয়ে দিয়েছি, আমার ভাতও হয়ে যাচ্ছে। আর ওর জন্য 1 পিস মাছ। আর একটা মজার কথা বলি, বিনস কিনতে গেছিলাম যখন আমি ওই বিকেলে গেলাম না, তো তখন 6টা বিনস আমি কিনে এনেছি। কারণ 250 টাকা করে বিনস। গরিবরা যাদের টাকা পয়সা কম কী করে বাঁচবে জানি না। তো ছেলেকে অনেক দিন বিনস দেওয়া হয়নি, তো আমি ভাবলাম একটু আজকে বিনস কিনে আনি, ওর মাছের ঝোলে দেবো। তো বাবা একটা পড়েও গেল, মূল্যবান জিনিস। তো 250 টাকা করে বিনস, আমি তো ভেবেই অবাক। তো আমি বললাম আমাকে অল্প একটুখানি দিন, বলে বাচ্চার মতো 5-6টা দেবো। আমি বলি হ্যাঁ, 6টায় দিয়েছে, 6 টাকা নিয়েছে। তো দেখো পেঁয়াজের ওপর জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি আলু গাজর আর বিনসটা দিয়েও দিয়েছি। ছেলে রান্না করে নিচ্ছি। তো রান্না করতে করতে আজকের মতো আমি ভিডিওটা শেষ করে নেব। মনটা বিশেষ ভালো নেই সকাল থেকে, ওই পোকা দেখে। আর মানে কিছু করার নেই বলে না, মনটা আরও খারাপ। যে এই মুহূর্তে মুক্তি পাবো সেই উপায় নেই, সেই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আর ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম, ঘেমে নেই এক। তো আজকের মতো এটুকুই, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নতুন একটা ভিডিও নিয়ে, প্লিজ একটা লাইক করে দিও, বাই।